ওগো তোরা কে কোথায় আছিস গো? দেখে যা, আমার কি সর্বনাশ হলো গো। এ মদনার বাপ, এ মদনার মা, দেখে যা তোর লাতিটার কি হাল হলো রে। কি গো লাইতবো, অমন ছাগলের পরে ভেবাচ্ছিস কেন রে? দেখ দেখ, তোর লাতিটা শুধু কুয়াশালটা যাচ্ছে আর আসছে। তাতে তোর কি বাড়াবাতে ছাই দিল রে, যেমন মোড়া কান্নার পর আড়াচ্ছিস? ওই যে মাতাল বন্ধুটার সাথে যাই কি যে ছাই পাশ গিলল, তারপর থেকে শুধু কুয়াশালটা যাচ্ছে, আসছে, হাইছে আর ভরাই দিচ্ছে। ও বাপ, দমে পেটটা কামড়াচ্ছে রে বাপ। তোকে বারবার বলেছিলি না ওই মাতাল গেলার সাথে মিশবি নাই? কি ছাই পাশ গিললি যে কুয়াতলটা হাগিয়ে ভরাই দিলি? হে বদনার বাপ, জানো একটা ডাক্তার ডেকে লিয়ে আয়। বদনা, হে বদনা, কি বলছিস মা? যা যা, চাড়া করে একটা ডাক্তার ডেকে লিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি, চাঁড়া করে ডাক্তারটাকে ডাকিয়ে দিছি। ও দিদিমা, বাচ্চারে হামকে ব্যাগটা সামলাতে লাগছি, আমার যে তোর মতো হালুয়া টাইট হয়ে গেল রে। ওগো তোরা কে কোথায় আছিস গো? দেখে যে আমার কি সর্বনাশ হলো গো। আরো মদ মার ভালো করে। ও বউ, পেঁদাতে যাস না তো, মদনার পেটটা ভালো করে চিপে ধর যতক্ষণ না ডাক্তারটা আসছে। মাগো মাগো, আমার সুরকিটা বন্ধ করে দে রে মা। এ বদনা, এই ঘোড়া ডাক্তারকে কোথার থেকে ধরে আনলি রে? ই তো শালা যার ঘরে ঢুকে তাকেই মারে রে। ইয়াকে তো গায়ের ডাক্তার জম ডাক্তার বলে। রে বদনা, তুই আমাকে কেন ডাকি আনলি রে এখানে? শালা আমার নামে বদনাম। বেশি করলে এমন ওষুধ দিব না, তখন তোর দিদিমারও হালুয়া টাইট হয়ে যাবে। পালা খাল বরা, বেশি বকিস না। তুই তো যাকেই দেখিস তাকেই মরাস রে। মাগো মাগো, আমার সুরকিটা বন্ধ করে দে রে বাপ। ও বাপ, ইয়াকে কে ধরিয়ে আনলো রে? দাঁড়া, যাচ্ছিস কোথায়? ও বাপ, বাঁচা রে, এখনো যদি বাঁচে আছি, ইশালার ওষুধ খাই আর বাঁচবো নাই। ইয়াকে খেত ধরতে দিদা, ইয়াকে খেত। দেখ মদনা, ফালতু বকিস না বলছি। আমি তোর মতন হাজার রোগীর পায়খানা বন্ধ করে দিয়েছি, আর তুই তো শালা কঞ্চার। আমি জানি নাই তোর কীর্তির কথা। ওই গাঁটার একটা ছোট ছিলা দমে হারিয়েছিল, তুই উহাকে এমন একটা সুই ঢুকালি, ছেলেটা পটলে তুলে নিল। আরে বাপ, ওই ঘটনাটার জন্যে তো আমি বিখ্যাত হয়ে গেছি রে। বুঝলি দিদিমা, ওই পাশের গাঁটার একটা ছোট ছেলে সকাল থেকে সাঁঝ পর্যন্ত শুধু পায়খানা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কোনো মতেই বন্ধ হতে ছিল না। আমার কাছে আলিও, ব্যাস একটা সুই ঢুকালি, সবেই বন্ধ। হ্যাঁ রে বাপ, গাঁয়ের লোক সবাই জানে তুই সুই দিবার পর ছেলেটা পটলে তুলেছিল। আরে বাপ, মরলে কি হবে? যে রোগটার জন্য এসেছিল ওটা তো বন্ধ করে দিয়েছিলি। এই জন্যে তো আমি এই রোগটার স্পেশালিস্ট বটি রে। রোগীটা মরলেও মরতে পারে, কিন্তু পায়খানাটা গ্যারেন্টি বন্ধ হবে কি? হ্যাঁ রে খালবরা ঘোড়ার ডাক্তার, মানুষটা মরে গেলে হাগা হবে কোথার থেকে রে? অত শত আমি জানি নাই, রোগটা তো সাইরে যাবে। ওহ দিদিমা, বাচ্চা রে বাপ, ইশালা আমাকে মারিয়ে দিবে। ইয়াকে দেখে আমার বেগটা কমে আসছে। ঠিক আছে ঠিক আছে, সুই তোকে নিতে হবে নাই। এ ঘোড়া ডাক্তার, ইয়াকে দেখে কিছু ওষুধ দিয়ে দে। ও দিদিমা, আমি এই জম ডাক্তারকে নাই দেখাবো। দেখা দেখা, আমি তো তোর সামনেই আছি। তোর কিছু হলে আমি ইয়ার চুকি বুকিটা গুচাই দিব। ঠিক আছে, তোর কথাই মানলি, তবে এই যেন আমাকে ইঞ্জেকশন ফিনজেকশন না পুড়ে। ঠিক আছে, এ ঘোড়া ডাক্তার, লাতিটাকে দেখে কিছু ওষুধ দিয়ে দে। তবে হ্যাঁ, ইঞ্জেকশনটা ফুটবি নাই বলছি। এইটাতেই তো সব মারিয়ে দিলি মা। সুই না ফুড়লে বন্ধ করার গ্যারেন্টি দিতে লাগছে। না বাপ, ওটা দিলেই তো মরাবি। দেখ মদনা, ভাবেলে। লে লে, ফালতু না বকে ওষুধটা দে তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। লে এই ট্যাবলেটটা গিল। ও দিদিমা, এক মগ জল আনতে বন্য। ও বাপ, এত বড় ওষুধটা গিলব কি করে রে দিদা? হ্যাঁ হ্যাঁ ঘোড়া ডাক্তার, ইটা কি বটে রে? এত বড় জিনিসটা, ইটা কেমন ট্যাবলেট রে? এটা আমড়ো ট্যাবলেট বটে দিদিমা। চিনি ফুটায় আমরা আঁঠিটা ঢালিয়ে দিয়ে জাম করে তবে এটা তৈরি হয়। এটা পিছনটা এটা আমড়ো ট্যাবলেট বটে। ইটা খাইলে মন্দনার বেগটা কমে যাবে তো রে? আরে বাপ, বুঝলি নাই? এই ট্যাবলেটটা গিললে চিনি ঢেলাটা পেটে গলে যাবে, আর তারপর আমরা রাঠিটা পিছনটা যাই আঁঠি যাবে, আর সাথে সাথে পায়খানার বেগটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কে জানে বাপ, এমন ট্যাবলেট বাপের জন্মেও আমি দেখি নাই। এই ইঞ্জেকশনটার মতন এটাও তো আমার একটা আবিষ্কারে বটে রে। ও দিদিমা, এই আমরা ট্যাবলেটটা গিলতে গিয়ে যদি ওই ছোট ছেলেটার মতন পটল তুলি?
আরে বাপ কিছুই হবে নাই, পিছনটাইটুকু ব্যথাই হবে, নাই মরবি। লে খাইলে। এ মুখ পুরা ঘোড়ার ডাক্তার, পেনা না বকে আমরা ট্যাবলেটটা খাওয়া আর যা এঠিন থেকে। ইশালা কি বিপদে পড়লি রে বাপ, দে আমরা ট্যাবলেটটা নিজেই খাইলি। আমি তাইলে চললি। শুন বুড়ি, এই আমরা ট্যাবলেটটা ছেড়তে যাই যদি কোনো রকম বাইরে আন যায়, তাহলে একসাথে 4টা খাওয়ান দিবি, তাহলে পুরো আঁটে যাবে। আর হ্যাঁ, তবে ইয়াতেও যদি কাজ না হয়, তাহলে রাতের বেলা ইঞ্জেকশনটা পুড়িয়ে দিয়ে যাব। শালা তুই তোর বাপকে ফুড়বি, তোর মাকে ফুড়বি, তোর গোষ্ঠীকে ফুড়বি, ফুড়ে পটল তুলাবি। যা ভাগ ভাগ এখান থেকে। আমার ফিজটা দে। শালা চিনি ঢেলা আর আমড়ার আটি দিয়ে ফ্রিজ মাংছিস। এলাই দিব জানো, ঘর থেকে একটা ডিমা গুঁড়ে ঢেলা নিয়ে আয়। যাচ্ছি মা। ই বাপ, টাকার বদলে গুড়ে ঢেলা দিছিস দিদিমা? তোকে টাকা দিব না কলা দিব? তুই শালা আমার লাতিটাকে ওষুধের বদলে আমড়ার আটি আর চিনি ঢেলা দিলি, তার বদলে তোকে আমি গুঁড়ে ঢেলা দিচ্ছি রে। নে মা তোর গুড়ের ঢেলাটা। লে ঘোড়া ডাক্তার, গুঁড়ে ঢেলাটা নিয়ে বিরা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি, তবে মদনা আমরা ট্যাবলেটটা খাই যদি পিছনটা এঁটে না যায়, তবে রাতের বেলা ইঞ্জেকশনটা লিয়েই লিবি। তুই মরলেও পায়খানাটা বন্ধ হবে কি, ইটা আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। তুই গেলি না জুতাই বাইর করবো এখান থেকে। হ্যাঁ যাচ্ছি মা যাচ্ছি। লে মদনা, জলটা নিয়ে ট্যাবলেটটা গিল তাড়াতাড়ি। বাপরে, এত বড় ট্যাবলেটটা গিলবো কি করে রে দিদা? দে জল দে, খাইতে যখন হবে কে খাইয়েলি। আমি চললি, ঘরে আমার অনেক কাম আছে। মদনা মিনি চাড়ে করে ঘুমাই লিবি, আর জ্বালাস না আমাকে। আর চল বুড়া মিনসা, আমার মুখটার দিকে বালছিস কি? হে হরি, আমাকে আরো কত কীর্তি দেখতে হবে। জলদি জলদি ভগবান আমাকে টাইনে রে। হরি হরি, চল চল। চল চল, অনেক খেল দেখালি, ঘরে চল।